বেশ হয়েছে, এবার কাঁদুক, আরো বেশি করে কাঁদুক। সি 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 সি, আপনারা কি মানুষ? মানুষ না তো কি? আপনাকে কথাবার্তা দিয়ে তো মনে হইতেছে আপনারা মানুষ না, পশু। ও না, পশু না, পশুর চাইতে অধম। না, এটা হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শওকত শওকত মনে হচ্ছে না, আমি বিশ্বাস করি না। তোমাকে কে বললো? হ্যাঁ, আপু আপু আমাকে ফোন করে সব বলেছে। বাবা নেই রাহুল। আঙ্কেল নেই মানে? কি হয়েছে আঙ্কেলের? বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছেন রাহুল। হোয়াট? কি বলছো তুমি? একটু আগে আপু ফোন করে জানালো। হচ্ছেটা কি? কি 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 বলছো? এই মর্জিনা, চুপ করো। শোনেন ম্যাডাম, যখন নিজের আপনজন মরবো তখন বুঝবেন মানুষ মরলে কি দুঃখ আর কষ্ট হয়। আশমিতার চামচা। ম্যাডাম, এত চামচা চামচা করবেন না। শোনেন, আপনার মতো মানুষের সাগরে দেওয়ার চাইতে ওই আশমিতা ম্যাডামের মতো ভালো মানুষের চামচা না, তার পায়ের ধুলাও ভালো। চল। দাঁড়ান, কই যাইতেছেন? কেন? রান্নাঘরে আমার কাজ সব শেষ। কাম হয়ে গেছে না? কাম হয়ে গেছে তাতে কি, নতুন কাম দিমু। আমি আর কোনো কাজ করতে পারবো না। আমি কি যন্ত্র যে কাজ তুমি সেই কাজ করতে হবে? যে অন্যের কষ্টই বোঝে না সে কেমনে বুঝবো যে কষ্ট কারে কয়? এই শোনেন, আপনাদের দুইজনের সব কাম করতে হইব। এই বাড়িতে যত কাম আছে আপনারা করবেন। যা মানুষ মইরা গেছে আর আপনার মনের মধ্যে আনন্দ বুঝাইতাছি, আপনার করে মজা বুঝাইতাছি। ঠিক মতো যদি কাম না করেন তাহলে বুঝেন তো, আশমিতা ভাবিরে যদি আমি ফোন দিয়ে কই যে তার বাবার মৃত্যুতে আপনারা আনন্দ করছেন, তাহলে আপনাকে কি অবস্থা হইব? আপনি করে বাড়ির থেকে বের করে দিব। হচ্ছেটা কি? কি বলছো তুমি? এই, কোনো পিরিত চলবে না, যাও কাম করো। একটু পানি খান আপা। নেন আপা, পানিটা খেয়ে নেন। পানি? এই পানি তো অনেকক্ষণ ধরে ও খাচ্ছে না, গলা শুকিয়ে গেছে ওর। আমি তো একটু পানি খেয়ে আসি। কোথায় যাচ্ছ? তোর বাবাকে পানি খাওয়াতে। গলা শুকিয়ে গেছে, কতক্ষণ ধরে পানি খাচ্ছে না। যাই, পানিটা খাই। বাবা নেই মা। নেই মানে? কোথায় গেছে? আন্টি, আঙ্কেল হাসপাতালে। ও হ্যাঁ, তাই তো, হাসপাতালে। আর আমি আমি বাসায় বসে আছি। আমার তো বাসায় থাকা উচিত না? ওর সেবা যত্ন করতে হবে, ওকে দেখভাল করতে হবে, যত্ন করতে হবে। আমি বাসায় কেন? আশ্চর্য। চল রাহুল, চল চল পুষ্পি, হাসপাতালে যাই। মা, মা প্লিজ তুমি যেও না। আরে কি বলে পাগল মেয়েটা, আজকালকার নার্সরা একটু ভালো না। সারাদিন মোবাইল নিয়ে কুটকুট কুটকুট এগুলো করবে। হয়তো তোর বাবা পানি চাইবে, দেবেই না, খেয়ালই করবে না। আমার ওখানে খুবই থাকা দরকার। মা, বাবা আর কোনোদিন কিছু খাবে না মা। আরে খাবে না কেন? ও কি মানুষ না? খাবে না? না ছাড় পুষ্পি, আমি
বাবা কোনোদিন ফিরে আসবে না, বাবা কোনোদিন আমাদের সাথে কথা বলবে না। মা তুমি বুঝো না কেন? কোথাও বলবে না? কি করেছিস বাবার সাথে? বাবা রাগ করেছে নিশ্চয়ই, তুই বাবার সাথে দুষ্টুমি করেছিস। মা বাবা মারা গেছে, তুমি বুঝো না কেন? তুমি একটু কাঁদো মা, প্লিজ কাঁদো, পাথর হয়ে দেখো না। কি মেয়েটা কিসব বাজে বাজে কথা বলে? বাবা সম্পর্কে কোনো মেয়ে এসব কথা বলে? হ্যাঁ এই রাহুল, দেখো তো পুষ্পিতা পাগল হয়ে গেছে। আন্টি, পুষ্পিতা পাগল হয়নি, পুষ্পিতা ঠিকই বলেছে, আঙ্কেল আর নেই। আরে তুমিও তো ওর মতো কথা বলো, তুমিও পাগল হয়ে গেছো। মা প্লিজ তুমি একটু কাঁদো মা, প্লিজ কাঁদো, তুমি পাথর হয়ে গেছো, বাবা সত্যি আর নেই। ধ্যাৎ, খালি মিথ্যা কথা। আমি কি করবো? আমি মাকে নিয়ে কি করবো? মা তো কাঁদছেও না, কি করবো বলো? বুঝতে পেরেছি পুষ্পিতা, কিন্তু আন্টিকে যে করেই হোক কাঁদাতে হবে, তা না হলে আন্টি শোকে শোকে পাথর হয়ে যাবে। এটা আন্টির শরীর ও মনের সব কিছুর জন্য খারাপ হবে। কি করে কাঁদাবো? মা তো বিশ্বাসই করছে না যে বাবা মারা গেছে। আঙ্কেলের লাশ দেখলেই আমার মনে হয় আন্টি বুঝতে পারবে। রাহুল প্লিজ তুই কিছু করো, আমি চাই না বাবার পোস্টমর্টম হোক, বাবার কাটা ছেঁড়া শরীর আমার কেউ দেখতে পারবো না। রাহুল প্লিজ। হ্যাঁ ঠিক বলেছ, আমি পুলিশ অফিসারের সাথে কথা বলি। হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি রাহুল আহমেদ বলছি, লয়ার। হ্যাঁ বলুন। অফিসার, আপনি তো শওকত শিকদারের কেসটা হ্যান্ডেল করছেন তাই না? জি একটা রিকোয়েস্ট আছে প্লিজ। বলুন। সবাই তো জানে উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাই ওনার লাশটা পোস্টমর্টম না করলেই ভালো হয়। ইভেন ওনার পরিবারও এটা চাচ্ছে না। ফর্মালিটি যা লাগে আমি সেটা ম্যানেজ করে নেব, প্লিজ পোস্টমর্টম যেন না হয়। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। উনি কি বললেন? উনি বললেন উনি চেষ্টা করে দেখবেন। থ্যাঙ্কস। শাহরিয়ার, তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো? হ্যাঁ, অন্যায় করেছি বুঝি? ভুলে যেও না, তুমি কোম্পানির একজন সামান্য কর্মচারী, আর এই কোম্পানির 30% শেয়ার এখনো আমার। আমি বোর্ড অফ ডিরেক্টরদের একজন। তুমি বরং আমাকে ডেকে না পাঠিয়ে আমার ক্যাবিনে আসলে সেটা ভালো করতে। তুমি কোম্পানির শেয়ার হোল্ডার হলেও এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাতে আমি তোমাকে ডাকতেই পারি। আর আমার ডাকে তুমি এখানে আসাতে প্রমাণ করে দিয়েছো যে আমি তোমাকে অর্ডার করতে পারি। আমি তোমার ডাকে আসিনি শাহরিয়ার, আমি এসেছি কোম্পানির ভালোর জন্য, সবাই মিলেমিশে কাজ করার জন্য। কোম্পানির ভালোর কথা তুমি না বললেই ভালো হয়। হোয়াট ডু ইউ মিন শাহরিয়ার? কোম্পানিতে এতদিন ছিলাম না, এই যে হিসাবে এত গরমিল করে রেখেছ, কোম্পানির যে ভালো হবে সেটা নিন্দুকেও বলবে না। কি কি করেছি আমি?
যে দেখো দেখো একটা হিসাব মেলাতে পারছি না। দেখো এই যে হিসাবে লেখা আছে তুমি 3 কোটি টাকার ম্যাটেরিয়াল কিনেছো, কিন্তু সেই ম্যাটেরিয়াল অফিসে ঢুকেছে কিনা তার কোনো উল্লেখ নেই। তুমি কি করেছো 3 কোটি টাকা? আমি জানি না, হয়তো অন্য ফাইলে আছে। আমাকে দেখাও সেই ফাইল, আমি আজই দেখতে চাই। আমি কখনো ফাইল হ্যান্ডেল করিনি, তুমি খুঁজে দেখো। অফিসের নাম করে তুমি 3 কোটি টাকা পার্সোনাল কাজে ব্যবহার করেছো। তুমি কি আমাকে সন্দেহ করছো? বরাবরই করি। 3 কোটি টাকা তুমি কি করেছো? কোথায় রেখেছো 3 কোটি টাকা? আমি জানি না। আমি জানি। আপনি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভরসা করতেন আপনি আমার উপরে। তো আমি যদি আপনার এতই বিশ্বস্ত লোক হয়ে থাকি, তাহলে অফিসে এত এত স্টাফের সামনে আপনি আমাকে চর মারলেন। মনসুর, আপনি কি জানেন? ওয়ান্ডারফুল। টাকার হিসেব আমি জানি। কি বাজে কথা বলছো তুমি মনসুর? না স্যার, আমি কোনো বাজে কথা বলছি না। কোথায় কোন খাতে কত টাকা খরচ হয় বা হয়েছে তার সমস্ত হিসাব তো আমিই রাখি, তাই না স্যার? ও ইয়েস, আপনি তো অ্যাকাউন্টস ম্যানেজার, হিসাব তো আপনার কাছেই থাকার কথা। বলুন 3 কোটি টাকা কোথায় খরচ হয়েছে? কোন হিসাব নেই কেন? স্যার, এই ফাইলে ওয়ান্ডারফুলি সমস্ত হিসাব আছে। মনসুর, তুমি তুমি এই ফাইল কোথায় পেলে? ওয়ান্ডারফুল স্যার, আপনি নিজেই তো এই ফাইলটা আমার কাছে রাখতে দিয়েছিলেন, ভুলে গেছেন? কোম্পানির টাকায় তুমি তোমার ছেলের কেস লড়েছো? ছি, শাট আপ! ভুলে যেও না, আমি ওই কোম্পানির একজন মালিক। তুমিও ভুলে যেও না, কোম্পানিটা তোমার একা নয় জুলফিকার চৌধুরী, যে তুমি তোমার ইচ্ছে মতো পার্সোনাল কাজে কোম্পানির টাকা ব্যবহার করবে। ভাইজানকে আমার সব বলতে হবে। ভাইজান মনে হয় এতক্ষণে অফিসে এসে গেছেন। বেঈমান! ওয়ান্ডারফুল। কে কাকে বেঈমান বলছে? আমি তোমাকে এই কোম্পানিতে চাকরি দিয়েছিলাম আমার স্বার্থ দেখার জন্য, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার স্বার্থ দেখার জন্যই আমাকে চাকরি দিয়েছিলেন, কিন্তু কিন্তু আপনার স্বার্থ দেখতে গিয়ে আমার মান সম্মান যে মাটির সঙ্গে লুটোপুটি খাচ্ছে। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি আমি তোমাকে অসম্মান করেছি? এই কোম্পানিতে আমি তোমাকে সবচেয়ে বেশি ভরসা করতাম, সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, আর তুমি কিনা? আপনি আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, সবচেয়ে বেশি ভরসা করতেন আপনি আমার উপরে। তো আমি যদি আপনার এতই বিশ্বস্ত লোক হয়ে থাকি, তাহলে অফিসে এত এত স্টাফের সামনে আপনি আমাকে চর মারলেন। আমি সেদিন রেগেছিলাম, সেজন্য মেরেছি। সেদিন না হয়ে রেগেছিলেন, কিন্তু আপনার মাথা যখন ঠান্ডা হলো, তখন তো আপনি এসে আমাকে বলেননি যে মনসুর, আমি খুবই সরি, আমার তখন মাথা গরম হয়ে গিয়েছিল, আমি রেগে গিয়েছিলাম, যে কারণে তোমাকে চর মেরেছি বলেছেন? কারণ বলিনি তোমাকে আমি আমার কাছের লোক ভাবতাম, নিজের লোক ভাবতাম। এই ফর্মালিটিটা করার প্রয়োজন আমি বোধ করিনি, সেই জন্য বলিনি। আপনি সেই ফর্মালিটি করার প্রয়োজন বোধ করেননি। এখন আমি সব বুঝে গেছি, সব। সঙ্গে এও বুঝে গেছি যে অসৎ লোককে সঙ্গ দিলে তার পরিণাম কি হতে পারে। তার মানে তুমি আমার সাথে? এক্স্যাক্টলি।
ওয়ান্ডারফুল বুঝেছেন আপনি। আমি এখন থেকে আপনার সঙ্গে আর নেই। হুমায়ুন স্যারের হয়ে এই কোম্পানির জন্য যা যা ভালো এখন থেকে আমি তাই করব। ওয়ান্ডারফুল। এত দূরের পথ তুমি কি যেতে পারবে? আমি বললাম তো পেইন কিলার খেয়ে পাটা বেঁধে যেতে পারবো না। এই যে তুমি উঠতে যেয়ে উঠতে পারলে না, তার মানে ব্যথাটা অনেক আছে। খুব কষ্ট হচ্ছে না আপা? একটু। তোমাকে কতবার করে বললাম তুমি একা একা যেও না। আমাকে বললে কি আমি নিয়ে আসতে পারতাম না? আমি জানি ভাবলাম কি এতটুকু কাজ আমি একা পারবো, কিন্তু আমি তো বোকার মতো নামতে গিয়ে পাটা মচকে গেল। একটু যদি সাবধান হতাম এটা হতো না। খুব কষ্ট হচ্ছে এখন। না পাটা ফুলে জানি তো আপা। না দেখি ভাবি ভাবি কি হয়েছে তোমার পায়ে? কিভাবে ব্যথা পেলে তুমি? এত অস্থির হো না প্লিজ, শান্ত হো। ঠিক আছে ঠিক আছে। একটার পর একটা দুর্ঘটনা আমাদের পিছু ছাড়ছে না। একটার পর একটা দুর্ঘটনা আবার কি ঘটলো? ভাবি, শওকত ভাই। শওকত ভাই? শওকত ভাইয়ের কি হচ্ছে? শওকত ভাই আর আমাদের মাঝে নেই ভাবি, মারা গেছে। এটা তুমি কি বলছো দীপালি? এটা কি করে সম্ভব? একটা সুস্থ সবল মানুষ। না না দীপালি, তোমাকে কেউ ভুল খবর দেয়নি তো? না ভাবি, সকালে অফিসে যাওয়ার পথে একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়েছে, আর তারপরে হায় আল্লাহ, এত ভালো একজন মানুষ। আশমিতা কোথায় দীপালি? আশমিতা চলে গেছে ভাবি। আর ফাহিম তোর ভাইজান, ওরা জানে? হ্যাঁ ভাবি, আশমিতার সাথে ভাইজান ফাহিম দুজনেই গিয়েছে। চলো এখন আমরাও যাবো। চলো। এই যাবা, ব্যথা পেলে না আবার? তোমার এই পাটা নিয়ে তুমি কি করে যাবে বলো? আমি একটা পেইন কিলার খেয়ে নেবো, ব্যথাটা কমে যাবে, আর পাটা একটু বেঁধে গাড়িতেই তো যাবো। গাড়িতে কিভাবে যাবে ভাবি? বাড়িতে তো একটা গাড়িও নেই। আশমিতা ভাইজান ফাহিম একটা নিয়ে গেছে, জুলফিকার ভাই একটা নিয়ে গেছে, আর শাহরিয়ার ভাই একটা নিয়ে বেরিয়েছে। কিভাবে যাবে এখন বলো? তাহলে কি মানুষটাকে একটিবারের জন্য শেষ দেখাও দেখতে পারবো না? চলো রেন্টে কারে যাই। কিন্তু আপা, তোমার পায়ের যে অবস্থা, এত দূরের পথ তুমি কি যেতে পারবে? আমি বললাম তো পেইন কিলার খেয়ে পাটা বেঁধে যেতে পারবো না। এই যে তুমি উঠতে যেয়ে উঠতে পারলে না, তার মানে ব্যথাটা অনেক আছে। তোমার পাটা এক্সরে করাটা জরুরি। আর আমরা ওখানে যেতে না পারলেও আমরা বাসায় বসে ওনার জন্য দোয়া করি। কি বলে ওরা সবাই? মারে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আমি নিজে আমার বাবাকে হারিয়েছি,
বাবা মাকে হারানোর সন্তানের জন্য যে কি বড় কষ্টে। তুমি কেঁদো না, তোমাকে তো শক্ত থাকতে হবে মা। তুমি তো আমার শক্ত মনের মেয়ে। তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে তোমার মা পুষ্পিতা ওদের কে সামলাবে বলো? সব